হ্যালো আমার প্রিয়ারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো, সবাই ভালোই আছো। ভালো থেকো এটাই কামনা করি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধু মনে মনে ভালোবাসা জানি আমি আমার দিনটা শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক আগেই সকাল হয়ে গেছে, ছোট্ট একটা ভিডিও নিয়ে অপর্ণা হাজির হয়ে গেল। আর এখানে দেখো রাত্রিতে কতিলা ভিজিয়েছিলাম, কতিলার শরবত, এখনও ঠান্ডা ঠিকঠাক পড়েনি। তো ঠান্ডা পড়ে গেছে নেপালে। তো গরম ঠান্ডা সব কিছু মিক্সড করেই আছে, তো এই জন্য সবার শরীর খারাপ হচ্ছে, সবাই অসুস্থ হয়ে পড়ছে। তো মানে পাখাও চলছে, ব্ল্যাঙ্কেটও গায়ে দেওয়া হচ্ছে। এখানে দেখো শরবতটা খেয়ে নিই। এখন দেখো শীত পড়লেও বললে তো চলবে না, পেট ঠান্ডা করতে হবে। আর শরবত খেলে ঠান্ডা অবশ্য লাগে না, তো পেটটা ঠান্ডা করতে হবে। তো সেই জন্য শরবত তো ভিজিয়েছি, পেট ঠান্ডা পেট গরম সবটাই আমার বাড়িতে চলে। তো আপাতত যাই হোক, ওটা শরবতটা খেয়ে নিই। সকাল সকাল আমার স্নান পুজো পাঠ বাসি কাজ সব কিছু হয়ে গেছে। তো যেমন সব দিনের মতো জিনিসপত্র পড়ে থাকে, বিছানা কাঁথা ওগুলো তো থাকেই। সব কে ঘুমায়, কে পড়াশোনা করে, তো সেই জন্য বিছানা কাঁথাটা পরেই ধোয়া অনেক গোছানো হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। ছোট্ট ভিডিও দেওয়া হয়েছে, আর পুজোর ভিডিও সবারই দেখতে চাই, সবাই মানে দিও, আমিও দেওয়ার চেষ্টা করব, যেমন পারবো তেমন ভিডিও দেব। আর এখানে তো হয়েই গেল, পুজো হয়ে গেল, তো পুজো কি 3 পুজো হয়ে গেল। তো যাও ভিডিওগুলো রেগুলার করছি, কিন্তু কন্টিনিউ দিতে পারছি না, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি। আর ফোনও থাকছে না আমার পাশে এখন। তো যা মানে এখন ওই জন্য সেভাবে আমার কাছে ফোন টোন থাকছে না, সেই জন্য আমি সেভাবে ভিডিও টিডিও করতে পারছি না। তো অনেক কষ্ট করে তোমাদেরকে ভিডিও দিচ্ছি, অনেক ছোট করেই ভিডিও দিচ্ছি, আর কেউ দেখছো না ভিডিওগুলো, জানি না কি কেমন লাগে। তো অনেকবারই বলেছে আমার ভিডিওগুলো কেমন লাগে, তোমরা অবশ্যই কমেন্টে বলবে কেমন ধরনের ভিডিও দেখতে চাও, সেটাও তোমরা বলবে, কিন্তু কেউ তোমরা কমেন্ট করে বলছো না। যা হোক, রেগুলার তো ভিডিও দিতে হবে, না দিলেও নয়, তো সেই জন্য যেমন পারি তেমন রেগুলারই। তো অনেক বড় করে ভিডিওগুলো হয়ে যায়, তো এখন ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু হাতে ফোনই থাকছে না। আর কারো লাইভগুলো জয়েন করতে পারছি না, কেউ কিছু মনে করো না, তোমাদের পাশে আছি, ভিডিওগুলো দেখে দিচ্ছি আর দেখে দেবো। তো আমার পাশেও তোমরা থেকেও, কোনো রকমভাবে কোনো কিছু করতে পারছি না, মানে লাইক তো পাচ্ছি না আর ভিউজও পাচ্ছি না। তো ধীরে ধীরে ভিউজের সংখ্যা কমতেই আছে জানি না। তো আমি কিন্তু ফোন হাতে না পেলেও যতটুকু ফোন পাই ততটুকুই আমি, তো ততটুকুই তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি। তো যাই হোক চলো, এখন খুবই যে সকাল তোমরা সেটা দেখে বুঝতেই পারছো, খুবই সকাল। তো এইসবের জাস্ট শরবত খাওয়া হলো, তো তারপর তো রয়েছে চা বিস্কিট মুড়ি টুড়ি কী কী, সারাটা দিন পাশে থেকো। আর দেখেছো প্রদীপ জ্বলছে, আর ওখানে মশাই টশাই টাঙানো আছে। এখানে দেখো ছেলেরা স্কুলে যাবে তার জন্য কিছু বানানো হচ্ছে, ভাত ফ্রাইকে দেখো ভাত ফ্রাইটা করেও নিয়েছি। তো সব কিছু স্কিপ করে ছোটো করেই ভিডিওটা দিচ্ছি, তো সেই জন্য ভাত ফ্রাইটা আর দেখালাম না, তো করে নিই। ওটা খেয়ে ছেলেরা স্কুলে চলে যাবে, তারপরে দুপুরে লাঞ্চ মেনুতে কী হবে না হবে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট ছোটো করেই করবো, কাটাকুটি করেই দেবো। তো এখানে চা বিস্কিট, তো বুঝতেই পারছো পেট ঠান্ডা পেট গরম সব কিছুটাই হতেই থাকে আমার বাড়িতে। তো সেই জন্য কোনো রকম প্রবলেম হয় না, মাও খাচ্ছে। আর বিছানাটার অবস্থা একদমই শেষ, ছেলেরা বেরিয়ে গেলে তো বিছানা কাঁথা মেলানো হবে। এখানে দেখো চপ এসেছে, চপ দিয়ে মুড়ি খাওয়া হবে। তো চলো, চপ চানাচুর মুড়ি তো বাঙালির খাবার, তো চপ চানাচুর মুড়ি কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। তো তেলে ভাজা না, তেলে ভাজা মা বেশি খেতে পছন্দ করে না, তো অল্প করেই দেওয়া হবে। মা বলতো বেগুন মানে দেবে যখন, তো বেগুনিটা দাও, চপ খাবো না, তো সেই জন্য মা বেগুনি নিয়েছিল, তো চানাচুরও নিয়েছে। এখানে দেখো, এখানে দুপুরে লাঞ্চ মেনুর জন্য কাটাকুটি করতে বসে গেছে। এই শাকটা নিশ্চয়ই কেউ চেনো না, তো সেই জন্য একটু দেখিয়ে দিচ্ছি, তো বললেও চিনতে পারবে না হয়তো। এটা হচ্ছে স্কুস শাক নেপালিদের। তো একটা স্কুস মানে সবজি খাই, দেখেছো তোমরা কি পেঁপের মতো সবজি, আমি না রেসিপিতে দিয়েছি পুরোনো ভিডিওতে। তো সেই শাকটা আমার কাটাকুটি হয়ে গেছে, তো আরেকটু রয়েছিল, ভাবলাম যা একটু ক্যামেরা বন্দি করি বন্ধুদের দেখাই। এটা স্কুস শাক, হ্যাঁ এটা আমার মানে প্রায় খাই। তো আমার হাজব্যান্ড কাটাকুটি করে ধুয়ে দিয়ে চলে যায়, তো সেই জন্য আমি তোমাদেরকে শেয়ার করতে পারি না। তো একটু একটা দুটো ডাঁটা শাক রেখেছি, তো সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি। যে হয়তো ভাববে স্কুস শাকটা আবার কী রে বাবা, তো সেই জন্য আমি শাকটা দেখাচ্ছি। এটা স্কুস শাক, খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে, এটার ফলটাও খাই আমরা পেঁপের মতো। তো যাই ওটা কাটাকুটি করছি, তো প্রায় দিন আমার হাজব্যান্ড কেটে দিয়ে চলে যায়, পরমশাই কেটে দিয়ে যায়। তো ওই দিন মানে কাজ ছিল বলে সেদিন আমি নিজের কাছে, সেই জন্য একটু তোমাদের শাকটা শেয়ার করে দিলাম। তো এখানে মা বসে আছে, মা গল্প টল্প করছে, এখানে আমি শাকটা বাছাবাছি করছি, খাওয়া দাওয়া মানে মুড়ি টুড়ি তো খাওয়া দাওয়া করে নিয়েছি, রেখে মানে বেশি শেয়ার করলাম না, কাটাকুটি ক্যামেরা বন্দি করেছিলাম কিন্তু ছোটো করে ভিডিওটা দিচ্ছি। এখানে দেখো দুপুরে লাঞ্চ মেনুতে কী হয়েছে, ভাত আর ওই যে শাকটা ভাজা করেছি, আর হচ্ছে চিকেন, তো ক্যাপসিকাম আলু পেঁপে দিয়ে চিকেন রান্না, দুপুরে লাঞ্চ মেনু বুঝতেই পারছো। তো এখন গোছানা গুছিনি মেলানা মিলিনে হিমশিম খেয়ে যাচ্ছি, মানে একা হাতে সব কিছুটা, তো ওই জন্য হিমশিম খেয়ে যাচ্ছি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো ঝটপট রান্নাবান্না করে রান্নাটায় অল্প কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো দুপুরে লাঞ্চ মেনু কমপ্লিট, তো এখনও রয়েছে, চলো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে। আর এক পিস মাছ দেখতে পাচ্ছ, ওটা রাত্রিতে মাছ হয়েছিল না, তো তারই এক টুকরো ছিল, তো
তো ঝোল সহই রয়ে গিয়েছিলো, তো সেই জন্য ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ঠিকঠাকই ছিল, তো সেই জন্য একটু গরম করে নিলাম। তো ওটা আমার মানে বড়মশাই চিকেন খেতে অতটা পছন্দ করে না, তো সেই জন্য বড়মশাই মাছটা খেয়ে নেবে। আর চিকেনে দেবো, তো খেতে পছন্দ করে না, মানে মটনটা হলে খাই, চিকেনটা কমই খাই। এখানে দেখো বিকেল বিকেল একটু ফ্রুট কেটে নিলাম, তো আপেল মৌসুমি, তো মাকে দিলাম একটু। এখানে দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধেতে সবাই চিনতেই পারছো নিশ্চয়ই বোনগুলোকে। তো আমার ক্যামেরার মধ্যে সবাই থাকে এই বোনগুলো, তো বোন এসেছে, তো সেই জন্য একটু গল্প টল্প করছিলাম, ওটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো এখানে রাত্রে রান্না বান্না কী হবে তার জন্য এখানে বসিয়েও দিয়েছি, এখানে আটা বেড়ে নিয়েছি। তো বোন এসেছে, একটু গল্প টল্প করলাম। তো কুকারের মধ্যে কি বসেছে এই মুহূর্তে আমার মনে আসছে না, মনে হচ্ছে আলু সেদ্ধ কি কিছু একটা বসিয়েছি এখানে। তো এখানে মা বোন একটু গল্প করছে, তো সেটা একটু আমি ক্যামেরা বন্দি করে নিলাম। তো মায়ের মুখামুখি আমি ক্যামেরা বন্দি করতে পারি না, আমাকে খুবই লজ্জা লাগে, তো সেই জন্য একটু দূর থেকেই ক্যামেরা বন্দিটা করে নিলাম। তো গল্প করছিল, অনেকটা সময় ছিল বোন। তো এখানে যেই বোনটাকে জানো পুচকু বাবুটার মা, তো এইসবই গল্প টল্প হচ্ছে। আর এখানে দেখো আমি রান্না বান্না মানে জোগাড় করেও নিয়েছি, এখানে দেখেছো। তো রাতও হয়ে যাচ্ছে, বিকালে টিউশন পড়ানো ছিল, তো সব কিছু এইভাবেই করতে করতেই আমার টাইমটা কেটে যায়। এখানে দেখো রাত্রে ডিনারেতে রুটি আর একটা যেন একটু যে বোন বিস্কুট নিয়ে এসেছিলো। আর কুকারের মধ্যে যে কী বসিয়েছে এই মুহূর্তে মনে করতে পারছি না। দেখা মানে দেখতে পাবে কিনা দেখো, আমি তো বুঝতে পারছি না, এই মুহূর্তে ভয়েস দিচ্ছি। তো এখন মাথা থেকে সব কিছুটা বেরিয়ে যায়, মাথাটা গোলমাল হয়ে যাচ্ছে, একেবারে কাজের চাপের জন্য সব কিছু মাথা গোলমাল হয়ে যাচ্ছে। চলো, এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। তো ডিনার মেনুতে কী করলাম এই মুহূর্তে নিজেই মানে মনে করতে পারছি না। আমি আলু পেঁপের সবজি করেছিলাম, হ্যাঁ আলু পেঁপের সবজি করেছিলাম, মনে করতে পারছি না, মানে এতটাই চাপের জন্য না সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে, মাথা সব কিছু ভুলে যাচ্ছি। তো এখানে রুটি আর ওখানে হ্যাঁ আজ হচ্ছে আলু পেঁপের সবজি। তো যাক চলো, আবার আসছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই।